গ্রামের নাম মাধবপুর। এই গ্রামটা এমন এক জায়গায় যেখানে শহরের কোলাহল পৌঁছাতে পারে না। চারদিকে ধানক্ষেত, পুকুর, তালগাছ আর কাঁচা রাস্তা। সন্ধ্যা নামলেই গ্রামের ওপর একটা আলাদা নীরবতা নেমে আসে, যেন সবকিছু থেমে গেছে। কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে একটা অদ্ভুত অস্বস্তি, যেটা শুধু গ্রামের লোকজন বোঝে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। বড়, ভাঙাচোরা, কালো হয়ে যাওয়া দেওয়াল, জানালাগুলো আধভাঙা, কোথাও কাচ নেই, কোথাও শুধু ফাঁকা গর্ত। লোহার গেটটা মরিচা পড়ে লালচে হয়ে গেছে। এই বাড়িটাকে সবাই এক নামেই চেনে, নীলকর সাহেবের বাড়ি। দিনে কেউ ওদিকে যায় না, আর রাতে প্রশ্নই ওঠে না, কারণ গ্রামের মানুষ জানে ওই বাড়িটা শুধু একটা ফাঁকা বাড়ি না, ওখানে এখনো কেউ থাকে। অভি শহরের ছেলে, কলকাতায় বড় হয়েছে, পড়াশোনা করে আধুনিক যুক্তিতে বিশ্বাস করে। ভূত-টুত এসব তার কাছে হাস্যকর। ছুটিতে সে মাধবপুরে এসেছে তার মামার বাড়িতে। প্রথম দিন থেকেই সে বুঝতে পারল গ্রামটা খুব সুন্দর, কিন্তু মানুষজন কিছুটা চাপা স্বভাবের। বিশেষ করে সন্ধ্যার পর সবাই তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়ে। একদিন বিকেলে সে মামার সঙ্গে বসেছিল। দূরে তাকিয়ে সে প্রথমবার বাড়িটাকে দেখল। বড় অন্ধকার, একা দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করল, ওই বাড়িটা কার? মামা একটু থেমে বলল, ওদিকে যাস না। অভি হেসে বলল, কেন? ভূতের বাড়ি নাকি? মামা উত্তর দিল না, শুধু বলল, সব জায়গায় কৌতূহল দেখানো ভালো না। এই উত্তরটাই অভির কৌতূহল আরো বাড়িয়ে দিল। পরের দিন দুপুরে সে একা বেরোল। রোদ ঝলমলে, সবকিছু স্বাভাবিক। সে হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে এসে দাঁড়াল। দূর থেকে যতটা বড় মনে হয়েছিল, সামনে থেকে আরো বিশাল লাগছিল। গেটটা ঠেলে ঢুকতেই একটা কর্মঠ শব্দ হল। ভেতরে ঢুকেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন হঠাৎ তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেছে। চারদিকে ঝোপঝাড়, শুকনো পাতা আর নিস্তব্ধতা। অস্বাভাবিক নিস্তব্ধতা। একটা পাখিও ডাকছে না। অভি নিজেকে সামলে নিয়ে বাড়ির দরজার সামনে গেল। দরজাটা আধ খোলা। সে একটু থেমে রইল। তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। কিন্তু সে নিজেকে বোঝালো, নরমাল। তারপর ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে অন্ধকার। মাটিতে ধুলো, ভাঙা আসবাব আর মাকড়সার জাল। একটা পুরনো গন্ধ, পচা কাঠ আর আর্দ্রতার মিশ্রণ। অভি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। আলোর রেখা সামনে পড়তেই ঘরের দেয়ালগুলো যেন নড়ে উঠল, আসলে ছায়া। সে ধীরে ধীরে হাঁটতে লাগল। হঠাৎ উপর থেকে একটা শব্দ এলো, টক টক টক, কারো হাঁটার মতো। অভি থেমে গেল। সে কান খাড়া করল। আবার টক টক টক। এবার পরিষ্কার, কেউ হাঁটছে উপরে। অভির বুক ধকধক করতে লাগল। সে নিজের মনকে বলল, পুরনো কাঠ, হাওয়ার শব্দ। কিন্তু তার নিজের কথাতেই সে নিজে বিশ্বাস করতে পারছিল না। সে সিঁড়ির দিকে এগোল। প্রতিটা ধাপেই কাঠ কড়মড় করে উঠছিল। উপরে উঠে সে একটা লম্বা করিডোর দেখতে পেল। দুপাশে দরজা, সব বন্ধ। শেষে একটা দরজা একটু খোলা। সেখান থেকেই শব্দ আসছে। অভির গলা শুকিয়ে গেল। তবুও সে এগোল। দরজাটা ঠেলে খুলল। ঘরটা অন্ধকার, কিন্তু জানালা দিয়ে সামান্য আলো ঢুকছে। সেই আলো সে একটা মানুষকে দেখতে পেল। ঘরের কোণায় দাঁড়িয়ে, লম্বা, রোগা, কালো কোট পরা, মাথায় টুপি। সে নড়ছে না। অভি বলল, কে আপনি? কোনো উত্তর নেই। লোকটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর ঘুরে তাকাল।
অভির বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল। চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে কোনো প্রাণ নেই, ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি। লোকটা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। তার পায়ের কোনো শব্দ নেই, যেন মাটিতে ছুঁয়েই হাঁটছে না। অভি পেছাতে লাগল, তার শরীর কাজ করছে না। সে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। লোকটা একদম কাছে এসে থামল। তার ঠান্ডা নিঃশ্বাস অভির মুখে লাগল। সে বলল, তুমি অনেকদিন পরে এলে। অভির মাথা ঘুরে উঠল, সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে বাড়ির বাইরে মাটিতে পড়ে আছে। সূর্য ডুবছে। সে উঠে বসতেই তার শরীর কাঁপতে লাগল। সে আরেক সেকেন্ডও সেখানে দাঁড়াল না, দৌড়ে বাড়ি ফিরে গেল। সেই রাতেই তার জ্বর এলো, উচ্চ জ্বর। সে ঘুমের মধ্যে বারবার বলতে লাগল, সে আমাকে ডাকছে, সে আমাকে ছাড়বে না। মামা ভয় পেয়ে গ্রামের এক বৃদ্ধ লোককে ডাকল। লোকটা এসে অভির দিকে তাকাল, তারপর ধীরে বলল, ও ওই বাড়িতে গেছে। মামা চমকে উঠল, তুই গিয়েছিলি? অভি কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। বৃদ্ধ লোকটা বসে বলল, অনেক বছর আগে ইংরেজ আমলে এখানে এক সাহেব থাকত। নাম ছিল নীলকর। সে খুব নিষ্ঠুর ছিল। গ্রামের মানুষদের জোর করে কাজ করাত, মারধর করত। একদিন গ্রামের লোকেরা আর সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলে, কিন্তু তার আত্মা যায়নি। অভি ফিসফিস করে বলল, সে আমাকে দেখেছে। বৃদ্ধ লোকটা তাকিয়ে রইল, তারপর বলল, যাকে সে দেখে তাকে সে নিজের করে নেয়। সেই রাত অভি ঘুমোতে পারছিল না। ঘরের বাতি নিভে আছে, চারদিকে অন্ধকার। হঠাৎ দরজা ধীরে ধীরে খুলে গেল। কোনো শব্দ নেই। অভি তাকাল, দরজার সামনে সেই মানুষটা দাঁড়িয়ে, কালো কোট, টুপি, সাদা চোখ। সে ধীরে বলল, চলো। অভির শরীর জমে গেল। সে নড়তে পারল না। লোকটা এগিয়ে এলো, তার হাত বাড়াল। অভি অনুভব করল একটা বরফের মতো ঠান্ডা স্পর্শ। পরের দিন সকালে অভিকে তার বিছানায় পাওয়া গেল, চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে, কিন্তু সে আর বেঁচে নেই। তারপর থেকে গ্রামের লোকজন বলে, রাতে মাঝে মাঝে ওই বাড়ির ভেতরে আলো জ্বলে, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকে দুজন, একজন নীলকর সাহেব, আর তার পাশে একটা নতুন ছায়া, যে একদিন কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছিল। এরকম ভয়ঙ্কর গল্প আরও শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরের গল্পটা হয়তো তোমার খুব কাছের কোনো জায়গার।